নমস্কার, সকলে কুশল তো? চলে এলাম অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে। শরীরটা একটু খারাপ ছিল, তাই দেরি হয়ে গেল। আচ্ছা, আজকে বানাচ্ছি খুব পছন্দের সকলের ডিমের বিরিয়ানি। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, অথচ বাড়িতে চিকেন এই মুহূর্তে নেই। একদম চিন্তা করবেন না, এই ডিম দিয়ে বানানো বিরিয়ানিটা যে কি অসাধারণ, না বানালে না খেলে বুঝবেন না। তাহলে শুরু করে দিই বানানো। সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সামান্য সাধারণ মুরগির ডিম, আপনি হাঁসের ডিমও নিতে পারেন, সেগুলোকে সামান্য একটু চেরা লাগিয়ে নুন আর হলুদ দিয়ে একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব ডার্ক কড়া করব না, তাতে ডিমের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। জাস্ট একটু কালার এলেই ওই তেল আর মেশানো ঘি দিয়ে যেটা ভাজলাম সেখান থেকে তুলে নেব। এরপর কিছু আলু ছাড়া তো আমাদের বিরিয়ানির কথা ভাবতেই পারি না আমরা কলকাতার লোকেরা। সেই আলুটাকে সামান্য সিদ্ধ করে একটু ফুড কালার মাখিয়ে রেখেছিলাম, সেটাকেই ওই তেল ঘিতে আরেকবার একটু উল্টে পাল্টে নিলাম, তাতে আরেকটু আলুটার স্বাদও বাড়বে। যাই হোক, আলুটাও আমার সুন্দর ভাজা হয়ে গেল, কালারটাই কত লোভনীয় লাগছে, তাই না? এবার ওই বাকি তেলে ভেজে নেব খানিকটা ফোড়ন। দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2-1টা কাবাব চিনি পড়েছিল, সেটাও দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম বেশ মিঠি 2 পেঁয়াজ কুচি। খুব মিহি পেঁয়াজ কুচি করিনি, সাধারণ একটু সরু করেই কেটে এরকম লাল লাল করে ভেজে নিলাম। এই পেঁয়াজ কুচিটা যে ভেজেছিলাম মশলা দিয়ে, বেরেস্তার মতো হয়নি, কিন্তু তবু খানিকটা এখান থেকে তুলে রেখে দিলাম, পরে গার্নিশে ব্যবহার করব। আর উপর থেকে মুখে পড়লে আলাদা রকমের একটা ভালো লাগবে। আর 2 নম্বর কথা হলো, এই বিরিয়ানিটাকে আপনি এই প্রিপারেশানটাকে বিরিয়ানি না বলে 1 পট ডিম রাইসও বলা যেতে পারে। যাই হোক, এরপর এতে সামান্য আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম 2 চামচ এভারেস্ট বিরিয়ানি মশলা। ওটাই হাতের কাছে ছিল, বলছি না চটজলদি বানাচ্ছি, তাই বিরিয়ানি মশলাটা তৈরি করার সময় পাইনি, ওই রেডিমেড কিনে এনে সেটা দিয়েই করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ জল, যাতে করে এই মশলাটা ধরে না যায় আর সফটলি ভাজা হয়ে যায়। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোতে শুরু করলো, তখন ওই আলু আর ডিমটা ভালো করেই মশলার মধ্যে মাখামাখি করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা 2 কাপ মতন বাসমতি চাল। এই বাসমতি চালটা উপরে দিয়ে ভালো করে আলু ডিমের উপর ছড়িয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আরও 2 চামচ চিনি, মানে স্বাদ মতো নুন, চিনি, আর যেহেতু 2 কাপ চাল দিয়েছিলাম, আমি 2 কাপ জলই এখানে ব্যবহার করলাম। আর একটু ঝালের জন্য, গার্নিশের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা আর পেঁয়াজ কুচি। ব্যাস আমার রেডি হয়ে গেল। আর উপর থেকে 2-4 ফোঁটা আতর একটু গোলাপ জলে মিশিয়ে দিয়ে দিলাম। এইবার গ্যাসটাকে হাই ফ্লেমে মিনিট 7 থেকে 8, এটা চালের উপর নির্ভর করে দমে রাখতে হবে। সবার চাল তো সমান হয় না, আমার এই 7-8 মিনিট মতনই লেগেছিল। আপনি দেখে বুঝে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা। এইবার দেখুন আস্তে আস্তে জলটা কীরকম মরে যাচ্ছে। এই জলটা এইভাবেই মরে যাওয়ার পর গ্যাসটা আমি সিম করে দেব। জলটা একদমই প্রায় টেনে এসেছে, খুব সামান্যই বাকি আছে, উপরে ঢাকা থেকে দেখা যাচ্ছে। এইবার এটা সিমে ছিল এতক্ষণ, এইবার এটা চলে যাবে টোটালি, যখন জলটা উপর থেকে দেখা যাবে না, অ্যাবজর্ব হয়ে গেছে টোটালি, তখন আমি এটা দমে রেখে দেব এই মিনিট 10। গ্যাস একদম লো করে অথবা বন্ধও রাখতে পারেন। আমার এখানে চালটা খুব ভালো এবং প্রায় কুকড হয়ে গিয়েছিল, তাই আমি একদম বন্ধ করে দিয়েছিলাম। তারপর মিনিট 10 বাদে দেখুন গন্ধে যা বেরিয়েছে, সারা বাড়ি মম করছে। 1 পট রাইস বলুন, এগ রাইস বা এগ বিরিয়ানি, যা খুশি। এবার শুধু এই ইয়াম্মি রাইসটা প্লেটে সার্ভ আর খাওয়ার পালা। দেখছেন কত ঝরঝরে হয়েছে, দেখেই মনে হচ্ছে আর কথা না বাড়িয়ে একদম ঝাঁপিয়ে পড়ি এটার উপর। ঠিক আছে, তাহলে আমি সার্ভ করে এবার খাওয়ার ব্যবস্থা করি। আর আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কোনো রকম ভুল ত্রুটি দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি পরের ভিডিও বানাতে উৎসাহী হই।